ভাবি ঘরের দরজা খুলতেই তার মাথা নষ্ট। আমি কি দেখতেছি? যাকে নিয়ে এতদিন মনে মনে কল্পনা করেছি সে দেখি আজকে শুয়ে রয়েছে। বাড়ি ফাঁকা। এটাই তো সুযোগ। আর তার যত বড় জিনিসটা এটা তো মনে হয় আমার একদম পারফেক্ট হবে। আমি অবশ্য অনেকদিন ঘুমের ঘরে স্বপ্নে আমার এই দেবরের জিনিসটা দেখেছি। কত হাত দিয়ে লাড়াচাড়া করেছে। আরো যে কত কি করেছি। যেটা ভেবেছি সেটাই। দেবরের জিনিসটা যেভাবে লুঙ্গির নিচে দাঁড়িয়ে রয়েছে তার মানে এটা ৯ ইঞ্চির কম হবে না। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। এটা আজকে আমি খেয়েই ছাড়বো। আমি অপেক্ষা করতেছি এতদিন কবে এই সুযোগটা পাবো। দেখেন যেই বলা সেই কাজ। সে আর দেরি করতেছে না। এখন তার মনে একটাই কথা, আমি দেবরের জিনিসটা কখন ধরবো, কখন ছুঁইবো। এদিকে দেবর তো ব্যাকুল ঘুমে রয়েছে। দেবর তো নিজেও জানে না যে তার ভাবির তাকে কত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তার খাটের উপর এসে গেছে। দেখেন এখন ভাবি দেখতেছে সেম দেবরের ৯ ইঞ্চি জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। এখন দেবরের দেখে ভাবির আর মন মানসিকতা ঠিক নাই। এখন সে যেভাবে হোক খাবে। এখন জিনিসটা ধরতে যাবে, এর মধ্যেই দেবর একটু জাগনা পেয়ে যাবে, কিন্তু ভাবি আর ধরতে পারতেছে না। কিন্তু ভাবি তো নাছোড়বান্দা, ওটা ধরেই ছাড়বে। আর ভাবির একটাই কথা, এতদিন ধরে আমি যে জিনিসটা দূর থেকে দেখেছি, আজকে সেই জিনিসটা আমার এত কাছে, এই জিনিসটা তো আমি কখনোই ছাড়বো না। এটা যেভাবে হোক আজকে আমার ভোগ করতেই হবে। দেখেন তার আর মন মানতেছে না, জিনিসটা আবার ধরতে যাবে, এর মধ্যে তার দেবর আবার লাড়া দিয়েছে। সে আর ধরতে পারতেছে না। কিন্তু সে তো নাছোড়বান্দা, সে তো ছাড়বেই না। আজকে যেভাবে হোক তাকে ধরবে, ছুঁইবে এবং যা করার তাই করবে। এখন দেখেন ভাবি ভালোভাবে দেবরের দিকে তাকাচ্ছে। দেবর তো ব্যাকুল ঘুম। দেবর তো জানেই না যে তার ভাবি তাকে আজকে সুখ দেওয়ার জন্য তার বিছানায় চলে এসেছে। এবার ভাবি আবার ধরতে যাবে, এই দেবরকে ধরতে গেছে, জোরাজুরি করতে গেছে, তখন দেবর জাগনা পেয়ে গেছে। আরে ভাবি তুমি আমার খাটের উপরে কেন? তখন ভাবি বলতেছে, কেন আমি কি আসতে পারি না? তোর ওই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, ওই দিকে একটু চাপো। তখন দেবর চাপিয়ে গিয়েছে যে হ্যাঁ ভাবি। ভাবি বলতেছে, দেখো বাড়ি যেহেতু ফাঁকা, তুমি আর আমি ছাড়া কেউ নেই, এই জন্য আজকে মনটা চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরতে। তখন দেবরে বলতেছে, আরে ভাবি তুমি কি বলতেছো? এইসব কি তোমার মনের কথা? তখন ভাবি বলতেছে, হ্যাঁ অবশ্যই। তখন দেবর বলতেছে, ভাবি তুমি আর আমি ছাড়া বাড়ি থেকে আর অন্য কেউ আছে? ভাবি বলতেছে, না। তখন বলছে, ঠিক আছে তাহলে একটা কাম করো, চলো। এই শুইতে গিয়ে দেবরে বলতেছে, ভাবি একটা কাম করো, দরজাটা লাগিয়ে দিয়ে আসো। ভাবি বলতেছে, ঠিক আছে তুমি বসো, আমি দিয়ে আসতেছি। দেবর খাটের উপরে বসে রয়েছে। ভাবি এখন যাবে, গিয়ে সে ভালোভাবে দরজাটা লাগিয়ে দেওয়ার আগে সে ভালোভাবে দেখবে যে বাড়িতে কেউ আছে কিনা। দেখলে যে না, বাড়িতে কেউ নাই, তার মনটা এখন অনেক খুশি। সে দেখেন দরজাটা লাগিয়ে দিয়ে এখন দেবরের কাছে আসবে এবং মনে মনে ভাবতেছে, যাক, এত সহজে দেবর রাজি হবে ভাবতেও পারি নাই। দেবরের ৯ ইঞ্চি জিনিসটা আমার লাগবেই। দেবর বলছে, আরে ভাবি চালু করে আসো। এবার দেখেন এসেই কোনো কথা নেই, এবার রোমান্স শুরু হয়ে যাবে। এখন দেখেন দেবরে বলতেছে, ভাবি তুমি যে আমার কাছে এসেছো এটা কি সত্যি, না এমনি তুমি আমার সাথে মানে পরীক্ষা নিতেছো, মজা করতেছো? তখন ভাবি বলছে, আরে না, অনেক দিন ধরে তোমার ওই জিনিসটা আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। এই জন্য তো চাচ্ছি আজকে তোমাকে আমি আদর সোহাগ প্রেম ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। সত্য কথা বলতে তোমার ভাইকে দিয়ে আমি অতটা মজা পাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই বাড়ি ছেড়ে যাই না শুধু একটাই কারণ, তোমার জন্য। কারণ আমি আজ হোক কাল হোক আমি জানি তোমার ওই জিনিসটা পাবো এবং ওই জিনিসটা আমি ভোগ করবো, এই জন্য তো যাই না। তখন দেবরে সুন্দর করে বালিশটি বিছিয়ে দিয়ে মাথাটা দিয়ে বলছে, ভাবি এই জায়গায় শুয়ে পড়ো। তারপরে এখন দেবরে প্রশংসা করতেছে, ভাবি তুমি খালি লুকিয়ে লুকিয়ে দেখছো, আমি কি দেখি নাই? আমিও দেখেছি। তোমার এই মুখ থেকে তোমার একটা পায়ের পাতা পর্যন্ত কি কি আছে আমি সব বলে দিতে পারবো। এই কথা বলে যখন রোমান্স করতে যাবে, এর মধ্যে দেখেন ভাবির কিন্তু অবস্থা খুবই টাইট। সে বলতেছে, দেবর আর বেশি দেরি করো না, বুঝছো? বেশিক্ষণ দেরি করলে আমি কিন্তু আর থাকতে পারবো না, কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তখন দেবর বলতেছে, টেনশন করো না, যেহেতু দেবরের রুমে এসেই পড়েছো, তোমার দেবর আজকে তোমাকে এত পরিমাণ সুখ দিবে যে তুমি কল্পনা করতে পারবে না। এটা ভেবে দেবর একটু পানি খাচ্ছে। ভাবি দাঁড়া, গলার একটু ভিজিয়ে নেই। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আজকে আমার রুমে এসেছো, তা আবার ইচ্ছাকৃতভাবে আবার সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য। দেখেন এখন এখন ভাবি বলতেছে, কি পানি খাওয়া হয়েছে? কতক্ষণ আর পানি খাবা? এখন আমার ঠান্ডা করো, আমার পানি বের করো। এখন দেবর এইবার পরিকল্পনা করে যে ভাবির উপরে যাচ্ছে, এর মধ্যেই দেখেন হঠাৎ করে বাইরে থেকে একটা সাউন্ড আসতেছে। অর্থাৎ তার যে ভাই সে এসেছে, এসে দরজা নক করতেছে, কই গো দরজা খোলো না কেন, কই তুমি? কিন্তু এইদিকে তো মনে করেন ভাবি দেবরের রুমে, এখন দেবর বসে তো হতভম্ব, এখন এটা কি হয়ে গেল।
কারণ ওইদিকে ভাবি যাবে, ভাবি গিয়ে দরজা খুলে এখন দেখলো যে আইছে তোমার ভাই। এখন সে বলতেছে মাথা নষ্ট, ভাই যদি আসে আর ভাই যদি জানতে পারে তুমি আমার রুমে তাহলে কিন্তু মাইন্ড করবে। তুমি ওটা কাম করো ভাবি। ভাই কিছু বোঝার আগে তুমি এখান থেকে বের হয়ে ভাইয়ের রুমে চলে যাও। তখন এখন দেখেন সে বলছে ঠিক আছে তাহলে তুমি এইভাবে থাকো, তাহলে পরে পরে তোমার ভাই যখন না থাকবে তখন আমি কিন্তু আবার তোমার রুমে আসবো। এখন দেখেন দেবর এভাবে বসে রয়েছে, এখন ভাবি মনে করেন চলে গেল। ভাবি যাওয়ার পরে কি করবে, দেবর আবার একটু শুয়ে পড়বে। কারণ দেবর এমনভাবে বোঝাচ্ছে যেন কিছুই হয় না, সে শুয়েছে না। এই দেখেন দেবর আবার শুয়ে রয়েছে আর এইদিকে ভাবি চলে গেছে। এরকম আসলে অনেক পরিবারে হয়, কিন্তু আসলে মূলত এই কাজটা করা ঠিক না। যদি পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে এখান থেকে অন্যজনে বুঝতে পারবে যে এরকম দেবর ভাবি এক জায়গায় রাখাটা ঠিক না।